আচ্ছা আপা আমি একটু বলি, মনিরুজ্জামান ভাই যা বলছেন তার সাথে আমি একমত। হুম। প্রথম দিকে যে একটা সংশয় ছিল সালাউদ্দিন ভাইয়ের জন্য, বিএনপির জন্য না। সালাউদ্দিন ভাই এই সংবিধান আমাদের এই যে জুলাই সনদ নিয়ে ওনার অনেক সংবিধান বিশারদ হয়ে ঝামেলা বাঁধায় ফেলছেন। তারপরে বলবো যা হচ্ছে ইনশাল্লাহ, খালেদা জিয়ার কথা উনি উঠেছেন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু হাসিনা দেশ থেকে বের হয়ে গেছে। এটা আল্লাহর বিচার, কেউ বিচারে উঠবে না, বিচার পাবে ইনশাআল্লাহ, দিনে দেখে যাবে। এখন আসেন, এই যে শুভেন্দ্র ব্রহ্মচারী মনে হয় এ ভদ্রলোক, আর হলো শুভেন্দু গিয়া অধিকারী। ব্রহ্মচারীর এই কাজ করে, এইখানে যায় সেখানে আচ্ছা। যায় আবল তাবল বলে ব্রহ্মচারী। কারণ আমাদের ব্রহ্মচারী। চিম আচ্ছা। ব্রহ্মচারী, এই ব্রহ্মচারী ছাড়া এইসব আবল তাবল কথা সে বলে না। তার কোনো বৈশ্বিক জ্ঞান নাই, এটা অথর্ব লোক। আমি মনে করতাম আমাদের শেখ হাসিনা এরকম, তার চেয়ে অপদার্থ হইতে পারে, সে জীবনে বিয়ে করে নাই, তার তো অর্ধেক নাই। তার যে বস মোদি, তার তো বউ থাকার পরে বউ নাই। ও জানে মুর্শিদাবাদ, নদিয়া এই এলাকা মুসলমান সব, সীমান্তে তার কারো ওই পারে সব মুসলমান। তার কাছে দিয়ে কি ভালোবাসা রক্ষা করা যায়? আমাদের এখানে হুম। ফেরত পাঠাবে পাগল? তার কারণে অন্য জায়গায় যাবে, ও দেখবেন পতাকা পরিবর্তন হয়ে গেছে, চুলকানি দিলে বিপদ হবে মোদির, এমন শুভেন্দ্র অধিকারীর। এমন দেখেন এই গরু নিয়ে কি বিপদে পড়ছে তারা, হিন্দুরাই পিটাবে ওদের। আমাদের দেখেন কতটা নির্লজ্জ জাতি। পশ্চিমবঙ্গের জমিদার শ্রেণীর লোকরা তো বসবাস করেন, তাদের হলো সুভাষ বোস ছিল তাদের নেতা, আমার শেষের দিকে 47-এ দ্বিতীয় মহাযুদ্ধের সময়। ওই সুভাষ বোসের ভয়ে ব্রিটিশরা তাঁবু থেকে বেরোতো না রাতে বেলা, যদি যদি কোনো ঝামেলা বাঁধে। আর সেই সুভাষ বোসের লোকেরা এসা এখন স্বাধীনতার কথা চিন্তা না করে তারা দিল্লির পা চাটতেছে। আর শুভেন্দু অধিকারী সেরকম লোক, তাদের নিজের জিনিস না বুঝে তার কিছু বলার নাই। আমরা 71-এর আগে মনোরঞ্জন ভাই জানেন আমাদের ইপিআর ছিল, যেটা বাঙালি, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল বাঙালি। ওরা তো শাসন করছে, শোষণ করছে, তারপরে এটা ছিল। পশ্চিমবঙ্গের কি আছে? তো অত চুলকানি হুম। থাকবেই। আমাদের এই বঙ্গভঙ্গ থেকে শুরু করে করছে না ভেজাল, অনেক করছে। কিন্তু আমরা আসলে বিএনপি এটা পারে ধরে রাখতে। তবে ওই স্মার্ট স্মার্ট বর্ডার বর্ডার। কি আমি, হ্যাঁ, স্মার্ট বর্ডার অমিত একটা অমিত রাইফেল। শাহ। মানে আমার তো মনে হয় যে শুভেন্দু থেকে কয়েক গুণ বেশি আবার অমিত শাহ হুমকি দিয়ে দিল স্মার্ট বর্ডার। সীমান্তের রাস্তা হাঁটলে বুঝবে এটা কেমন লাগে। বিএসএফ বুঝতেছে, বিএসএফ তো বাঙালি না, বিএসএফ বাইরের, ওইখানে বসবাস করে, তার জন্য সে আটটা আয়নাঘরে আছে। ওইখানকার বিএসএফ আয়নাঘরে আছে, ওই সীমান্তে সব বাঙালি। দুই বাংলা একসাথে কথা বলি। তবে কথা হইলো এগুলি করে হয় না। স্মার্ট বলতে কি বুঝেন আপনি? হয়তো দেখেন স্যাটেলাইট লাগাবেন অথবা ড্রোন ইউজ করবেন, তা আমরা করতে পারি। বাড়াবাড়ি করলে ছাড় দিব না। ওনাদের 71 মনে করে দিচ্ছি, 71-এ আমরা গেছিলাম, ট্রেনিং পেয়ে স্বাধীন হয়েছি। যে আবার ভেজাল করে, ওনারা যে আমার দিকে আসেন, আমরা হালকা কিছু ট্রেনিং দিয়ে দিব। আর একটা জিনিস বলবো, আজকে আমার দেশের বিহারি, লাখ লাখ বিহারি, এরা কিন্তু এই বাংলাদেশে বাঙালি না। বিহারের লোক আইছে এখানে, একটু সুশ্রী দিব, ওই শুভেন্দ্র ব্রহ্মচারী বিপদে পড়ে যাবে তার স্বাধীনতা নিয়ে। আমি সবসময় বলি যদি বাড়াবাড়ি করলে খবর আছে, আবল তাবল বলে লাভ নাই। ওর যে কি সক্ষমতা আছে আমরা জানি। 71-এ সে থাকতে পারে না, চলে গেছে। 75-এ রক্ষা করতে পারে নাই, এরশাদের সময় রক্ষা করতে পারে নাই, আর 24-এ পারে নাই। এর হাফ ব্রাক দেখায়, আসলে ভুয়া, আসলে ভুয়া। আমার খেয়াল আছে আমার এক সিনিয়র পুরো একটা কোম্পানির অ্যারেস্ট করে ফেলছে, হিল ট্রাক্সে, সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন উনি। ওনার কোনো যুদ্ধে বিজয় নাই, খালি আবল তাবল বকে। আর মদ খাওয়া জাতি আমাদের সাথে পারবে কেমনি? আমাদের একটা দেশে আমাদের যত আনসার ভিটিপি এবং সীমান্তের লোকজন আছে, চিন্তার কোনো কারণ নাই। এই তার কাটে ব্যাপার যতই দেখ, মোটরসাইকেল থেকে মানে এত বড় লক তালা মোটরসাইকেলের, এই 2-3 সেকেন্ডের মধ্যে কেটে ফেলে। আর আপনার মনে করেন এই তার কাটা বেড়া, আমার তো মনে হয় 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবে, তারপর সীমান্ত খুঁজে পাবে না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সাহসী জাতি। আরেকটা জিনিস, হাসিনা যে বলছে বারবার হাসিনা ফেরত আসবে, তো হাসিনাকে ফেরত পাঠানো বা ওইখানে ওরা বলছে যে অবৈধ বাঙালি পুশ ইন করবে,
তো সেটাও তো না, না, পুশব্যাক করতেছে। আমার কথা হলো কি আপা, এই শুভেন্দু ব্রহ্মচারী খালি, খালি বলতেছি না তো। আর হুম, অমিত শাহর একই অবস্থা। অবৈধ হইল গিয়ে হাসিনা, আওয়ামী লীগের লাখ, লাখ লোক। তাদেরকে উনি ফেরত পাঠাচ্ছেন না, আমাদের সুস্থিতি করতেছেন। আমি একটা কথা পরিষ্কার বলি, বাংলাদেশের জনগণের সাথে উনি ভালো ব্যবহার না করেন, ওই 7 সিস্টার শান্তি থাকবে না। সাথে আরেকটা সিস্টার যোগ হবে, এই পশ্চিমবঙ্গ। মহাবিপদে পড়বে। জনগণকে ভালোবাসেন, বাংলাদেশের জনগণের সাথে থাকেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, সমতার ভিত্তিতে চলেন। পানি নিয়ে গ্যাঞ্জাম করেন না। আমাদের তারেক সাহেব বলছেন, প্রধানমন্ত্রী, পদ্মা ব্যারেজ হবে। হুম। এখন আপনারা বিপদে পড়বেন। আমি মনে করি ওই হাসিনার আসার দিন শেষ। আপা, আমি তো চিন্তাই করতে পারি না। আমি আর আমাদেরকে সাইজ করবে, নামতে পারবে? দেখি এয়ারপোর্টে কেমনে নামে, করার সক্ষমতা আছে। আমি মনে করি এগুলি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সাহসী জাতি, না, পরীক্ষিত সাহসী বিচারের জাতি। জন্য তো যদি আসে তাহলেও তো আসতে হবে বাংলাদেশে। যদি উনি বিচারের মুখোমুখি হন। তখন তার জেলে ঢুকানো হবে, ভয় কি? হ্যাঁ, একদম কাশিমপুর, আমাদের কাশিমপুর জেল। মন্ত্রীরা তো বলছেন যে উনার প্রতি ইনসাফ করা হবে। তাহলে সমস্যা কি উনার আসতে? হ্যাঁ, ওনার প্রতি ইনসাফ করা হবে। উনি এত লোক মারছেন না, ইনসাফ করা হবে। মানে কি আর বলবো আসলে, কাশিমপুরে যাক, তারপরে বলবো একটা অনৈতিক নেত্রী কেমনে হয়। এই আওয়ামী লীগ হুম, শব্দটা আছে, ডিএনএ তে সমস্যা। শেখ মুজিবুর রহমান নিজেই এর নাম চেঞ্জ করে বলছে বাকশাল। এটা তো অন্য হুম, কিছু হুম। আসতো। যারা এই রাজনীতি করছে, অপকর্মে জড়িত, এরা কোনোদিন রাজনীতি করতে পারবে না। ইনশাল্লাহ আমরা ভারতকে ভয় পাবো না। জি। আমরা সাহস